ইন্টারলিঙ্ক থেকে পেমেন্ট পাওয়ার পর আপনি কোথায় থাকবেন, এই সুইমিং পুলে নাকি এই রুমে, সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। এখানে অনেক কিছু লুকে আছে যেটা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করবো, মানে ITLG টোকেনের প্রাইস। এর পাশাপাশি আপনারা কিন্তু অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন, যেমন অ্যাপ ওপেন হচ্ছে না, ওপেন হলে মাইনিং হচ্ছে না, মাইনিং হলে ফেস ভেরিফাই করতে পারতেছেন না, অ্যাপ ক্লোজ হয়ে যাচ্ছে, এরকম নানান ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন। অ্যান্ড আজকের এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। এর পাশাপাশি আপনারা অনেকে জানতে চাচ্ছেন ITLG টোকেনের প্রাইস কেমন হতে পারে লিস্টিংয়ের সময়, সেটাও আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনাদের একটি মাত্র ভুলের কারণে হয়তো বা আপনার অ্যাকাউন্ট থেকে ITLG টোকেন বার্ন করে দিতে পারে। তো সেই ভুলটা যাতে না হয় সেটাও আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। মানে এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটা আপনারা যারা ইন্টারনেটে কাজ করতেছেন আপনাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটু লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এন্টার পর। তো এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ITLGর মধ্যে কিন্তু বার্নিং সিস্টেম নিয়ে আসতেছে, যেখান থেকে আপনাদের যে মেন টোকেন এখান থেকে কিন্তু অনেক টোকেন পুড়িয়ে ফেলা হবে। এবং অলরেডি কিন্তু তারা তাদের যে আপনার এক্সের মধ্যে সেখানে একটা পোস্টও করেছে, যেখানে অনেক কিছু তারা শেয়ার করছে। দেখতে পাচ্ছেন ITLGর ভ্যালু কি পরিমাণ বাড়তেছে, দেখতে পাচ্ছেন কোথায় চলে আসছে ভ্যালু বাড়তে বাড়তে। তো ফিউচারে আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হবে, কারণ অলরেডি তারা ITLG টোকেনের প্রাইসের হিন্ট দিয়ে দিছে, মানে কত প্রাইস হতে পারে লিস্টিংয়ের সময়, সেটা আমি শেয়ার করবো। তার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। তো এখন তারা ITLG যে আমাদের টোকেনটা এখান থেকে ভেরিফাইড টোকেনগুলো আমাদেরকে দিবে ফিউচারে স্টেক করার জন্য অথবা লিস্টিংয়ের সময় বিক্রি করার জন্য। এটা কিন্তু এখনো নির্ধারিত হয়নি যে এটাই আমরা পাবো। এখান থেকে প্রচুর পরিমাণ টোকেন আমাদের কেটে নেওয়া হবে, স্পেশালি কারণ আমার অনেক ইউজারই এখনো গেমের মধ্যে ইনঅ্যাক্টিভ, যার কারণে আমার এখান থেকে প্রচুর পরিমাণ টোকেন বার্ন হতে পারে। এখন হচ্ছে এখানে তারা বিভিন্ন ধরনের চেকিং শুরু করেছে, যেমন কোন অ্যাকাউন্ট বট চালাচ্ছে, কোন অ্যাকাউন্ট রিয়াল ইউজার চালাচ্ছে, কোন অ্যাকাউন্টে কত পরিমাণ ফেক রেফার করা হয়েছে, কোন অ্যাকাউন্টে রিয়াল রেফার করার পর সেই রেফারগুলো ইনঅ্যাক্টিভ, এরকম নানান ধরনের চেকিং তারা কিন্তু করতেছে। এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেকে আছি যারা টাইম টু টাইম মাইনিং করতেছে। তো আপনাদের জন্য আমার তরফ থেকে একটা সাজেশন, টাইম টু টাইম আপনারা কেউ ক্লেম করবেন না, কারণ আপনারা যদি একদম টাইম টু টাইম অ্যাকুরেটভাবে প্রতিদিন 4বার 5বার ক্লেম করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বট হিসেবেও ধরতে পারে, কারণ একমাত্র বটে কিন্তু টাইম টু টাইম ক্লেম করতে পারে। রিয়েল হিউম্যান কিন্তু কখনো 2-3 মিনিট এদিক সেদিক হতে পারে, 5 মিনিট এদিক সেদিক হতে পারে। টাইম টু টাইম কিন্তু ক্লেম করা অনেকটাই কষ্টকর, যেমনটা আমি কিন্তু টাইম টু টাইম ক্লেম করতে পারি না। এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, এমন না যে আপনাকে বট ধরে তারা ব্যান করে দেবে, বিষয়টা এমন না। এটা জাস্ট আমি আপনাদেরকে পার্সোনালি শেয়ার করতেছি। যখন নোটিফিকেশন আসবে আপনারা টোকেন ক্লেম করার, আপনি 5 মিনিট বা 6 মিনিট প্রতিদিন 2-3 মিনিট, মানে প্রতিবারে 2-3 মিনিট পর পর ঢুকে চেষ্টা করবেন ক্লেম করার। টাইম টু টাইম ক্লেম করার দরকার নেই। এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নোট রাখবেন। তার পাশাপাশি আপনারা যারা রেফার করেছেন চেষ্টা করেন আপনার রেফারদেরকে অ্যাক্টিভ করার, কারণ রেফার যদি অ্যাক্টিভ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোকেন বার্ন হতে পারে। কারণ যাদেরকে রেফার করেছেন সেখান থেকে কিন্তু আপনি ডিরেক্ট রেফার থেকে 500 টোকেন পেয়েছেন, ইনডিরেক্ট রেফার থেকে 250 টোকেন পেয়েছেন। তো সেগুলো যদি ইনঅ্যাক্টিভ থাকে সেখান থেকে কিন্তু আপনি কোনো টোকেন পাবেন না। তার জন্য অবশ্যই তাদেরকে নোটিফাই করবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা মাইনিং বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মাইন, এই মাইনের মধ্যে আমি ক্লিক করবো। তো অনেক সময় কিন্তু এখানে মাইন হচ্ছে, দেখেন আমি 4-5 বার ক্লিক করছি। তো এখন অনেকে ভাবতে পারেন যে মাইনিং কিন্তু হয়নি, মানে টোকেনটা ক্লেম হয়নি। আমরা যখন 4-5 বার ক্লিক করি আমাদের কিন্তু এখান থেকে ক্লেম হচ্ছে না, কিন্তু আপনি যখন ব্যাকে এসে রিফ্রেশ দিয়ে মানে অ্যাপটা কেটে আবার ওপেন করে দেবেন তখন দেখবেন আপনার টোকেন কিন্তু যোগ হয়ে গেছে, মানে ক্লেম হয়ে গেছে। অনেকে ভাবেন যে ক্লেম হচ্ছে না, কিন্তু এটা ক্লেম হচ্ছে। দেখতে পাচ্ছেন একটু সময় লাগছে কিন্তু ক্লেম হয়ে গেছে। এই হচ্ছে আপনার বিষয়। তো যারা আপনার মাইনিং করতেছেন আপনারা এভাবেই একটু কষ্ট করে মাইনিং করেন, 4-5 বার ক্লিক করে দেন আপনি অ্যাপসটা কেটে ঢুকলে দেখবেন মাইনিং হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার বিষয়। এখন হচ্ছে আপনারা যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে আপনি কিভাবে নোটিফিকেশন দিবেন, এই যেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রেফারগুলো আছে এখানে, এই রেফারগুলোকে আপনি নক করতে পারবেন। কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন নাজ নামে একটা অপশন, এই নার্জের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি প্রতিদিন 10 জনকে নোটিফিকেশন করতে পারবেন। এখন এই যে প্রথমে ইনডিরেক্টলি ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে ইনঅ্যাক্টিভ দিয়ে দেবেন। ইনঅ্যাক্টিভ দিবেন, কারা কারা ইনঅ্যাক্টিভ মানে মাইনিং করতেছেন তাদের আইডি এখানে শো করবে। দেখতে পাচ্ছেন চলে আসবে, এখন দেখতে পাচ্ছেন চলে আসছে। আসার পর এই যে 1টা 2টা 3টা 4টা এভাবে 10 জনকে আপনি প্রতিদিন নোটিফিকেশন দিতে পারবেন। তো এইভাবে আপনি 10 জনকে নোটিফাই করে দিবেন। আচ্ছা 10 জন সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 10 জন সিলেক্ট ডান। দেন আমি এই সেন্ড রিমাইন্ডার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লিখে দেবো ওপেন ইয়োর মাইনিং। আপনি যা মন চায় তাই লিখতে পারেন। এভাবে ক্লিক করে সেন্ডে ক্লিক করলে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে ওপেন ইয়োর মাইনিং লেখা সহ। দেন যারা ইনঅ্যাক্টিভ তারা আস্তে আস্তে মাইনিংগুলো চালু করবে। এভাবে আপনারা চাইলে 10 জনকে প্রতিদিন মেসেজ দিতে পারেন ইনঅ্যাক্টিভ ইউজারদের। তো হচ্ছে আপনার বিষয়। এখন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই অ্যাপ ওপেন হচ্ছে না, চলতেছে না, এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়। তো এটার জন্য আমি অ্যাম্বাসেডর গ্রুপে তাদের ম্যানেজারকে মেসেজ দিয়েছি যে আসলে এরকম সমস্যা হচ্ছে, কি করা যায়। তো উনি আমাকে একটা সলিউশন দিল, একটা এপিকে লিঙ্ক দিছে। তো আপনারা প্রথমে আপনাদের ইন্টারলিঙ্ক অ্যাপসটা ডিলিট করবেন। ডিলিট করার পর একটা লিঙ্ক পাবেন যেটা
আমার টেলিগ্রামের মধ্যে পাবেন। আপনার টেলিগ্রামের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এপিকের জায়গায় নিয়ে যাবে। সেখান থেকে এপিকেটা ডাউনলোড করে ইনস্টল করে দেন আপনারা আপনাদের ফেস স্ক্যান করে লগ ইন করে চাইলে কাজ করে দেখতে পারেন। এইভাবে অনেকের সমস্যার সমাধান হচ্ছে। অ্যাম্বাসেডর গ্রুপে আমি দেখলাম অনেকে মেসেজ দিচ্ছে যে এই এপিকে ডাউনলোড করে তাদের সমস্যাগুলো সমাধান হচ্ছে। তবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি সমস্যার সমাধান হয়, আর যদি না হয় তারপরও তাহলে আর 2-1 দিন ওয়েট করেন। তারা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলছে, অলমোস্ট 90% কমপ্লিট, আর মাত্র 10% বাকি, যেটা হয়তো আজকে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেন আপনারা আবারও আগের মতো মাইনিং করতে পারবেন, অ্যাপের মধ্যে ঢুকতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। এবং 2-1 দিনের মধ্যে কিন্তু বাইরের যে গেমটা সেটাও কিন্তু চলে আসবে। আপনারা ভেরিফাইড আইটিএলজি যে টোকেনটা, সেই টোকেন দিয়ে আপনারা প্রতি 50টা টোকেন দিয়ে একটা স্পিন কিনে আপনারা স্পিন করে চাইলে ডলারও জিততে পারবেন। তবে আমি আবারও বলতেছি, স্পিন গেমটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, সেটা খেলার দরকার নেই। টোকেনগুলো জমান, ফিউচারে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিতে পারবেন এই গেম না খেলেও। তাই বলবো টোকেনগুলো হোল্ড করে দেন, কোনো স্পিন গেম খেলার দরকার নেই, টোকেনগুলো রেখে দেন, দ্যাটস ইট। তো লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই টোকেনের প্রাইস কেমন হতে পারে, এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করতেছেন। তো দেখেন, ইন্টারলিঙ্ক থেকে কিন্তু অনেকবার এরকম হিন্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন একটা পোস্ট করেছে তারা আজকে, এবং পোস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইস দেওয়া আছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন 0.25। তো ওই কিছুদিন আগে কিন্তু ইন্টারলিঙ্ক থেকে বলেছিল যে টোকেনের প্রাইস কিন্তু এখন 0.12 করে চলতেছে, বাট এখন তারা হিন্ট দিচ্ছে 0.25, এবং তারও কিছুদিন আগে তারা হিন্ট দিয়েছিল দেখতে পাচ্ছেন 0.22। তো এগুলো দেখে বোঝা যাচ্ছে টোকেনের প্রাইস ভালো হবে। তবে এখন ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কি পরিমাণ টোকেন এখান থেকে আর্ন করতেছেন এবং ক্লেম করতেছেন। তাই বলবো এখানে ইনঅ্যাক্টিভ না থেকে ভালোভাবে মাইনিং করে ভালো পরিমাণ টোকেন ক্লেম করার চেষ্টা করেন, যাতে ফিউচারে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা বের করে নিতে পারেন। আর যেহেতু এত বড় কোম্পানি, তাদের সাথে অ্যামাজন আছে, গুগল আছে, নাসদাক আছে, NIST আছে, আরো বড় বড় কোম্পানি আছে, এবং সামনে আরো বিশাল বড় একটা মাল্টি বিলিয়নের কোম্পানি তাদের সাথে কোল্যাব করতে যাচ্ছে। তো এক কথায় বলতে গেলে এখান থেকে প্রফিট হবে, তবে যারা বিশ্বাস করবে এবং কাজ করবে তারা এখান থেকে প্রফিটটা বের করে নিতে পারবে। তো এখনো যারা মাইনিং করেনি বা জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক নিয়ে জয়েন করতে পারেন, কারণ এখনো সময় আছে লিস্টিং হবে এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের প্রথম দিকে। তাই সময় নষ্ট না করে এখনই জয়েন করুন ইন্টারলিঙ্কে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।